প্রথমত আজকের দিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিন। দীর্ঘ সময় ধরে আমরা বিশেষ করে যখন পঞ্চদশ সংশোধনীর আগে আদালতের একটি রায় আমাদের তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে দিল, এবং এই তত্ত্বাবধায়ক সরকার করবার জন্য বহুত লড়াই সংগ্রাম আমাদের করতে হয়েছে। বহুত লড়াই সংগ্রামের বিনিময়ে তত্ত্বাবধায়ক সরকার পাওয়া গেল, সেটার ব্যাপারে সেটা বাতিল হয়ে গেল। বাতিল হওয়া যাওয়ার পর থেকেই কিন্তু আপনার শুরু হলো আমাদের আনুষ্ঠানিকভাবে গণতন্ত্রের সাথে প্রহসনের নির্বাচন শুরু হলো একলা একলা নির্বাচন, শুরু হলো রাতের বেলা নির্বাচন, শুরু হলো আমিডামি নির্বাচনের সমস্ত বিষয়গুলো। এবং এই সমস্ত বিষয়গুলো যেখান থেকে শুরু হলো, অনেকটা আমরা মনে করলাম যে সেটার বোধহয় একটা কবর হওয়ার সম্ভাবনা তৈরি হলো। কেয়ারটেকার আবার ফিরে আসলো, তত্ত্বাবধায়ক সরকারের বিধান আবার ফিরে আসছে। এটি খুবই আনন্দের ব্যাপার, কিন্তু আনন্দের সাথে আবার একটা প্রশ্ন, এখনই নয় কেন? এই নির্বাচনটা কেন আমরা কেয়ারটেকার সরকারের অধীনে করব না? আসলে আমরা কেয়ারটেকার সরকারটা চাইছিলাম কেন? চাইছিলাম কারণ আমরা বুঝতে পারছিলাম যে দলীয় সরকারের অধীনে বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হবে না। ফলে একটা নির্দলীয় সরকার দরকার, একটা নিরপেক্ষ সরকার দরকার। তার নাম তদারকি হোক, তত্ত্বাবধায়ক হোক, নির্বাচনকালীন হোক, অন্তর্বর্তীকালীন হোক, যেই নামে হোক, বেসিক্যালি এটার ক্যারেক্টারটা হবে, চরিত্রটা হবে নির্দলীয় এবং নিরপেক্ষ। এটাই তো আমরা চেয়েছিলাম। সেই চাওয়াটা আজকে অনেকটা পেয়েও যেন আমরা আবার হারিয়ে ফেলতেছি। কিভাবে আমরা হারিয়ে ফেলতেছি? আপনি দেখেন, এই যে এখন ইন্টারিম যে গভর্নমেন্ট সেই নির্বাচনটা করতে চাচ্ছে আর কি, তো সে তো তার নিরপেক্ষতার জায়গাটাতে নানাভাবে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে, এখনো আসিফ সাহেব তার এই মন্ত্রণালয়তে রয়ে গেছেন। তার স্থানীয় সরকার মন্ত্রণালয় দেখবেন ঢাকা শহরে তার আসনে কতগুলো প্রকল্প নতুন করে অনুমোদন করেছে। ৭৩টা প্রকল্প এসছে, ৭৪টা, তার মধ্যে ৭৩টাই তাদের ভাই ব্রাদাররা যেখানে নির্বাচন করবে সেখানে তারা দিয়ে দিয়েছেন সেই প্রকল্পগুলো। ফলে এই যে জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন ধরে, এর আগে আমরা কুমিল্লায় দেখেছি, সেই জায়গাতেও আমরা কিভাবে বিভিন্ন প্রকল্পের ব্যাপারটা নিয়ে একটা রাজনীতি হচ্ছে আর কি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে, এই উপদেষ্টারা প্রশাসনকে ব্যবহার করছেন এবং নির্বিঘ্নে তাই চলে যাচ্ছে। ফলে তো আমরা দেখতে পাই যে ইন্টারিম গভর্নমেন্টের নিরপেক্ষতা একটা প্রশ্নের সাপেক্ষে রয়েছে। আমরা চাই যে অন্তত কেয়ারটেকার গভর্নমেন্টের যে বিষয়টা রয়েছে তার ক্যারেক্টারিস্টিক্স যেটা ছিল সেটা মেনটেন করুক। 14 বছর আগে যখন আপিল বিভাগ সংবিধানের যে ত্রয়োদশ সংশোধনী, এটি পুরো রায়কে ত্রুটিপূর্ণ এবং কলঙ্কিত বলে বাতিল করে দিল, সেটি হঠাৎ করে এখন নিশ্চয়ই হঠাৎ করে না, আলোচনা হচ্ছে, বিগত কদিন ধরেই হচ্ছে, সেক্ষেত্রে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার পুনর্বহাল করা হোক, এই প্রয়োজনীয়তাটা কেন অনুভব করছে অন্তর্বর্তী সরকার? অন্তর্বর্তীকালীন সরকারের অনুভূতির কোনো ব্যাপার নাই, এটা তো আমরা ধরে নিতে হবে। আমরা বিশ্বাস করতে চাই আমরা বিচার বিভাগ স্বাধীন। এটা বিচার বিভাগ এই রায়টি দিয়েছে, এটা আদালতের রায় দিয়েছে, ঠিক আছে। এটা অন্তর্বর্তীকালীন সরকার কি ভাবলো কি ভাবলো না, আমরা সেটা বিশ্বাস করতে চাই না। আমরা মনে করতে চাই না যে এটা অন্তর্বর্তীকালীন সরকারের কোনো অঙ্গুলি হিলানের কারণে এই রায় কার্যকর হবে চতুর্দশ নির্বাচনে। এই যে বিষয়টা বলেছেন তারা বলেছেন ওই আঙ্গুলি হিলানে, তারা বলেন না। এটা আমরা বিশ্বাস করতে চাই, এটাই আমরা বিশ্বাস করতে চাই। আর যদি এখানে অঙ্গুলি হিলানের ব্যাপার স্যাপার থাকে, তাহলে তো খুবই গর্হিত ব্যাপার যে আমার আইনের শাসন যেমন বহু দূরে, আমার বিচার বিভাগের স্বাধীনতাকেও আমি আসলে প্রশ্নবিদ্ধ করতে চাই না। আমি এই রায়কে মাথা পেতে নিতে চাই, এবং মাথা পেতে নিয়ে যেটা বলতে চাই যে তার অবজারভেশনটা আছে, আমার মনে হয় এটা ভার্ডিক্টের পার্ট না, এটা অবজারভেশনের পার্ট। সেটা আগে আপনার আগামী নির্বাচন। আমরা বলতে চাই এই নির্বাচনীতে কেয়ারটেকারের দায়িত্বটা নেওয়া দরকার। এবং আপনি যেহেতু ত্রয়োদশ সংশোধনীতে আপনি ফিরে গেছেন, তাহলে 3 মাস, ঠিক 3 মাসের মতো নির্বাচন হবে। আপনি খুব আশাবাদ ব্যক্ত করছেন আপনার আলোচনা, সেটা কি যে ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা। ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা হয় নাই, একটা ভাষা মধ্য ফেব্রুয়ারিতে, রোজার আগে, ফেব্রুয়ারির প্রথম দিকে এই ধরনের কতগুলো কথা বলা হয়, স্পেসিফিক কথা বলা হয়, কিন্তু সারা দেশ